কৃষ্ণনগরে সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণ সভায় এসে একযোগে বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সোমবার কৃষ্ণনগরের রবীন্দ্র ভবনে সীতারাম ইয়েচুরি ও বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণ সভা অনুষ্ঠিত হলো। আর এদিনের স্মরণ সভায় উপস্থিত থেকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সীতারাম ইয়েচুরিকেও যেমন শ্রদ্ধা জানালেন, তেমনি শ্রদ্ধা জানালেন রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও। এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের শাসক দল, রাজ্যের পুলিশ এবং সেই সঙ্গে রাজ্য সরকার সবই পুরোপুরি দুর্নীতিতে ছেয়ে গেছে, যার কারণে এই রাজ্যে দিনের পর দিন মহিলাদের স্বাভাবিক জীবন যন্ত্রণাজনক হয়ে উঠেছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তা সত্ত্বেও প্রায় প্রতিদিনই আর্জিকর তো আছেই, তা সত্ত্বেও জয়নগরের মতো ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগের সঙ্গে জানালেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি আরো বলেন, ওইসব ঘটনাগুলো অদ্ভুতভাবে ধামাচাপা দেওয়ার ব্যবস্থাও করেছেন মুখ্যমন্ত্রী ও তার পুলিশ। যদিও এই বিষয়ে সিপিএম সবসময় দোষীদের শাস্তি এবং সঠিক বিচারের দাবিকে সমর্থন জানিয়ে এসেছে। অন্যদিকে এদিন কল্যাণী পুলিশ মর্গে কুলতলির ঘটনায় পুনরায় ময়নাতদন্ত প্রসঙ্গে সেলিম বলেন, সিপিএম কর্মী সমর্থকেরা ওখানে পাহারায় রয়েছেন, তার কারণ দিল্লির চৌকিদার সমস্ত কিছুতেই ডাহা ফেল করেছে। অপরদিকে রাজ্য সরকারও প্রমাণ লোপাটে ব্যস্ত, সে কারণে বিজেপির এখন বলার কিছু নেই। এছাড়াও বিভিন্ন জায়গায় তারা ধর্ম এবং জাতি নিয়ে নোংরা রাজনীতি করছে। এদিকে তৃণমূল কংগ্রেসও সেই পথে হেঁটে আন্দোলনকারীদের উপর দোষ চাপাচ্ছে বলে অত্যন্ত কড়া ভাষায় বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। নিশ্চয়ই সকলের মনে আছে, আজ থেকে 3 মাস আগেই নিজেদের দলীয় অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম কিন্তু বলেছিলেন বাংলার পুনর্জাগরণের জন্য বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। তিনি এমনও বলেছিলেন, লুট চলে না যদি ঝুট না বলে। তিনি সেদিন কটাক্ষের সাথে জানিয়েছিলেন, বোকা বানিয়ে দিতে হবে লোককে, তাই মিথ্যা, তাই অভিনয়। আবার ঝুটকে লোকে বিশ্বাস করে না যদি ফুট না ডালো। এক্ষেত্রে ফুট মানে হচ্ছে ভাগ করা। দুর্নীতির চিত্র, তার সঙ্গে মিথ্যাচার, মিথ্যা প্রতিদিন বলে যাচ্ছে। কেন্দ্রেও দেখো, রাজ্যেও দেখো। ঘৃণা তৈরি হয় কিসের ভিত্তিতে? কতগুলো ইতিহাসকে বিকৃত করে, কতগুলো ঘটনাকে বিকৃত করে বলে সেদিন জানিয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেছিলেন, তাহলে এই যে বাইনারি, এটাকে ভাঙার জন্য যেটা চেষ্টা দরকার তা হলো সমস্বার্থের বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে আসা। আর ওরা যেটা করে সেটা হলো সমস্বার্থের বদলে যেটা পরস্পর বিরোধী স্বার্থ সেটাকে জোর দেয়। মর্যাদা চাই, সম্মান চাই, অপরাধীর বিচার চাই। আর এর জন্য সবাইকে এক কাট্টা হতে হবে। তাহলে যে অপরাধীর পক্ষে থাকছে সে অপরাধীর পক্ষে দাঁড়াবার আগে একবার নয় 100 বার ভাববে। এদিকে রাজ্যের ভেতর যে অবস্থার ছবি জেগে উঠেছে তাতে তিনি দারুণভাবে বিচলিত বলে মনে করেন। মিথ্যে মামলা দেওয়াটা একটা চল হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন মোহাম্মদ সেলিম। রাজ্যের পরিস্থিতি যে অত্যন্ত খারাপ সেটাই স্পষ্ট করলেন এদিন রাজ্যের সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। এখানে তো ডাক্তার ভালো নয়, পুলিশ ভালো নয়, অফিসার ভালো নয়, এমন তো কথা নয়। আসলে দেখি চালাচ্ছেন তিনি ভালো নন, যার ফলে মানুষের ভরসা উঠে গেছে। এটাকে বলে পাহারাদার, চৌকিদার। দেশের চৌকিদার ফেল করেছে, বিজেপি এখানে কি বলবে? আসলে এই বিজেপিকে আনলো কে এখানে? মমতা ব্যানার্জি এনেছে কেন? যাতে বামপন্থীরা প্রচার না করতে পারে, যাতে বিজেপি একটু ধর্ম করে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।